স্টেপ বাই স্টেপ কতটা সিঁড়ি পাড়ি দিতে হবে বুঝতেই পারতেছেন। আর এই সুন্দর সুন্দর সিঁড়ি এবং সুন্দর সুন্দর সাইডের যে কারুকার্য, এগুলা কিন্তু জাপানের মধ্যে প্রচুর হয়ে থাকে। বিভিন্ন সিনেমাতে, ছবিতে আমরা এরকম সিঁড়ি দেখি এবং কি এই ধরনের ফুটেজ দেখি। তো আজকে কিন্তু আপনারা বাস্তবে এরকম একটা চিত্র দেখতে চলছেন। এটা কিন্তু জাপানের একটা কালচার। আর কতটা সুন্দরভাবে, কতটা সুন্দর প্রক্রিয়াজাতভাবে কিন্তু এই যে গঠনগুলা, যে সৃষ্টিগুলা সৌন্দর্য সৃষ্টি করে। আসলে কি সৃষ্টি করা বলতে গেলে আপনার মানুষ কিন্তু দুই রকমের সৌন্দর্য বহন করে। এক হচ্ছে প্রকৃতিগত সৌন্দর্য, দ্বিতীয়ত হচ্ছে যেটা হচ্ছে মানুষ নিজে তৈরি করে। তো জাপানে এই যে নিজে তৈরি করা বিষয়গুলো কিন্তু প্রচুর। আর এরা এই জিনিসগুলা এত সুন্দরভাবে তৈরি করে আপনার মনে হবে কি এটা আসলেই প্রকৃতিগত কোনো জিনিস। কিন্তু আসলে বিশেষটা হচ্ছে এরকমই যে এগুলা সবকিছু কিন্তু পরিকল্পিতভাবে এবং সুন্দরভাবে তারা পরিচালনা করার কারণে এই জিনিসগুলো এত সুন্দর লাগে। তো এই কারণে জাপানের পরিবেশটা অনেক সুন্দর হয় এবং জাপানের যে মানুষজন চলাফেরা করে তারাও কিন্তু অনেক সৌন্দর্য উপভোগ করে। আমি অনেক হাঁপাইয়া গেছি, কারণ অনেক উপরে উঠলাম। এর মধ্যে দেখেন অনেক নিচের থেকে কিন্তু উপরে উঠলাম। আর এই পাশ দিয়ে কিন্তু আপনার বিভিন্ন তাদের জাপানিজ কারুকার্য, যেগুলো দেখলে কিন্তু আপনি ভাববেন যে আসলে এটা একটা স্বপ্নের জগৎ।